ভাই মাসুম ভাই প্রান্তরা তো স্নাইপার ভাই, জি জি। ইয়াস, অবশ্যই অবশ্যই প্রান্তর হাতে স্নাইপার মানে অবশ্যই সামনের যে কোনো এনিমি থাকুক বা যে কোনো টিম থাকুক তাদের জন্য একটা ভয় ধরানোর মতো অবস্থা কিন্তু তৈরি করবে। টেনিসনকে দেখতে পাচ্ছি গেমিং উইথ সিয়াম জিডব্লিউএস এর সাথে আছেন যুক্ত আজকের দিনে, বাট 10টা কিল পয়েন্ট সিকিউর, গান্ডা গ্যাং হাকে এলিমিনেট হয়ে গেলেন হ্যাশট্যাগ 5 আজকের দিনে আর্লি একটা বিদায় আমি বলতেই পারি। টেনিসন রয়েছেন অনেকদিন পর্যন্ত এক্সেলারেটেড লাইনআপটাতে যুক্ত ছিলেন, কিন্তু এই মুহূর্তে জিডব্লিউএস এর টিমটার হয়ে খেলছেন। ক্রু গেমিং প্রস্তুত, 7টি কিল পয়েন্ট যুক্ত করেছেন নিজের আমার স্নাইপার টি4বি অফিশিয়াল হ্যাশট্যাগ করে এলিমিনেটেড। লাস্ট 3টা টিম, একটা গেমিং উইথ সিয়াম, একটা নিলয় গেমিং, একটা বাংলাদেশ টপ আর্ন। উইন পার্সেন্টেজ সবচেয়ে বেশি রয়েছে আমাদের বাংলাদেশ টপ আর্নের কাছে, এরপর রয়েছে জিডব্লিউএস এবং নিলয়ের কাছে মাত্র 8%। এটা মানে যে আমাদের এই নিলয় ভাই এত আমাদের ক্লোজ ভাই ব্রাদার, তার এই উইন পার্সেন্টেজ এত কম কিভাবে হইলো? যাই আবার বলতে না বলতে কিন্তু এক্সেলারেট 5 কে নকডাউন করা হয়েছে। আস্তে আস্তে কেন যেন জিডব্লিউএস এর উইন পার্সেন্টেজ কমে যাচ্ছে একের পর এক। আলিফ গেমিং অন্যদিকে তার স্নাইপারের সেই দক্ষতাটাকে কাজে লাগাতে চাইবেন, অবশ্যই সামনে থাকা দুইটা টিমকেই প্রচুর অত্যাচার করতে চাইবেন এবং একের পর এক স্নাইপার অ্যাটাক করে কিন্তু ভাই আটকানোর চেষ্টা করবেন। বাংলাদেশ টপান এখনো পর্যন্ত 13টা কিল পয়েন্ট নিজেদের কিল ফিটাতে যুক্ত করে রেখেছেন। দুর্দান্ত একটা ফাইট আমরা দেখতে চাইবো। আলিফ গেমিং প্রস্তুত, 6টা কিল পয়েন্ট সিকিউর করেছেন। ইয়াস, আনাদার টাইম চার্জ। আলিফ গেমিং স্নাইপারটা নিয়ে বসে রয়েছে একদিকে আলিফ গেমিং, অন্যদিকে যদি আমাদের প্রান্ত দাদাও তো টেনিসকে দেখতে পাচ্ছি, অন্যদিকে ক্রুল গেমিংও আছেন। সো দুইটা টিমের দুইটা স্নাইপার কিন্তু এখনো পর্যন্ত প্রস্তুত, বাট কে আসলে আগে পরাস্ত হবে, নিলয় গেমিং অর আদার গেমিং উইথ সিয়াম, দুইটা দেখা যাক। দুইটা টিমকে অবশ্যই অবশ্যই ভালো একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতে হবে বলতে পারবো, বাট এই মধ্যে বাংলাদেশ টাপান কিছুটা এগিয়ে এসে পুরোপুরি বলতে হবে যে হাবি হওয়ার চেষ্টা করছেন জিডব্লিউএস এর উপরে। জিডব্লিউএস নিচের দিকে রয়েছেন, জিডব্লিউএস এর দিকে এগোনোর চেষ্টা। বাংলা প্রান্ত দাদার ব্যাকহাম দিকে কিন্তু প্লেয়ার রয়েছে, শর্ট গানের কিরকম শর্ট কানেক্টেড করতে পারে প্রান্ত দাদা সেটাকে নতুন করে জানিয়ে দিতে হবে না। বাট বাংলাদেশ টাপান প্রথম দিকে রাত ভাই ওয়াইটি এলিমিনেট হয়ে যাবেন কি? ইয়াস না, অন্যদিকে জিডব্লিউএস থেকে ক্রুল গেমিংকে আমরা এলিমিনেট হতে দেখেছি। টেনিসন নকডাউন হয়ে বসে আছে, এই মুহূর্তে নকডাউন হলেন আবারও 5 স্টার এগিয়ে এসে ফাইট এনগেজ করছেন ফহাদ ভাই, রিস্কিউ করার চেষ্টা করবেন নিজের টিমমেটকে, বাট ওয়ান্স এগেইন আবারও এই গ্রেনেড প্রেসার লঞ্চার প্রেসার সেই কথা হয়তো হ্যান্ডেল করতে পারবেন না। আলিফ গেমিং দূর থেকে তার স্নাইপারের সেই দক্ষতাটাকে দেখিয়ে দিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশ টপনের কাছে সবচেয়ে বেশি অপশন রয়েছে নিলয় গেমিং, যেখানে একজন সার্ভাইভার নিয়ে নিলয় ভাই নিজেই টিকে আছেন, বা তাকেও এই মুহূর্তে এলিমিনেট করে বুইয়া 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 গোস টু আওয়ার বাংলাদেশ টপ 1। অস্তিত্বের লড়াইতে শেষ পর্যন্ত বাংলাদেশ টপন রয়েছে এবং আমার কাছে কেন যেন মনে হয় তা নিয়ে আপনি একমত হবেন কিনা, আমি যখনই লাইভ কাস্ট করতে আসি